আমি সার্জন কৃষ্ণা মজুমদার, সহযোগী অধ্যাপক, IPGMR, সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। ব্রেস্ট সার্জারি একটা মেজর সার্জারি এবং ব্রেস্ট ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কোন সার্জারি আমরা করব, পুরো স্তন কেটে ফেলে অপারেশন করব নাকি আংশিক স্তন বিচ্ছেদ করব, এটা সম্পূর্ণ রোগীর টিউমারের উপর নির্ভর করে এবং রোগীর যে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এবং রোগীর বয়স, রোগীর ছেলে মেয়ে কজন এবং অপারেশনের পর রোগী রেডিওথেরাপি, কেমোথেরাপি এই সমস্ত পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবে কি না তার উপরে নির্ভর করে। যে রোগীটির অপারেশন করা হলো সেই রোগীটি ব্রেস্ট কনজারভেশন সার্জারি, আংশিক স্তন বিচ্ছেদ করে স্তন ক্যান্সারের অপারেশন করা হয়েছে এবং সেক্ষেত্রে রোগীর ফুল সাপোর্ট নিয়েই অপারেশন করা হয়েছে এবং এক্ষেত্রে রোগীর ব্রেস্টের টিউমারটা অ্যাডভান্স স্টেজে ছিল না, আর্লি স্টেজ ব্রেস্ট ক্যান্সার, এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্টে রোগী সম্পূর্ণভাবে সাপোর্ট করে যে এই রোগীটির আংশিক স্তন বিচ্ছেদ করে স্তন ক্যান্সার অপারেশন করা সম্ভব। কিন্তু অপারেশন চলাকালীন সময়ে ফ্রোজেন সেকশন বায়োপসি, যেটা অপারেশনের আংশিক স্তন বিচ্ছেদ করে এবং টিউমারটা বের করার পরে আশেপাশে কোনো ক্যান্সার ছড়িয়ে আছে কিনা সেটার জন্য ফ্রোজেন সেকশন বায়োপসি অপারেশন চলাকালীন সময়ে করা হয়। তো সেক্ষেত্রে রিপোর্টের একদম 100% সাকসেসফুল একটা স্পেসিমেন পাঠানো হয়েছে যেখানে ক্যান্সারের কোনো জীবাণুই ওখানে নাই, মানে সম্পূর্ণ ক্যান্সার নির্মূল করা হয়েছে স্তন থেকে এবং আংশিক স্তন বিচ্ছেদ করে। এখন বাকি যে স্তনটা সেটা আগের মতো সেটাকে আবার রিকনস্ট্রাকশন করা হবে এবং রোগীকে পরবর্তীতে রোগীর সেলাই কাটার পরে তারপরে রোগীকে প্যাথোলজিস্টের রিপোর্ট অনুযায়ী আবার অপারেশন করার পরে প্যাথোলজিস্ট কি রিপোর্ট দেয় তার উপর নির্ভর করে তারপরে রোগীর কেমোথেরাপি লাগবে না রেডিওথেরাপি লাগবে, রেডিওথেরাপি কত সাইকেল লাগবে এবং কেমোথেরাপি সব কিছু এটা ডিসকাস করে তারপরে আলোচনা সাপেক্ষে রোগীকে দেওয়া হবে। এজন্য ব্রেস্ট ক্যান্সার সার্জারি সম্পূর্ণ একটা চ্যালেঞ্জিং সার্জারি এবং অপারেশনে আমি সম্পূর্ণ স্তন বিচ্ছেদ করার পরেও কিন্তু রোগীর আবার হতে পারে, আবার আংশিক স্তন বিচ্ছেদ করার পরেও কিন্তু রোগীর আর কোনো দিনও ব্রেস্ট ক্যান্সার হবে না এবং ওনার আজীবন উনি ক্যান্সার ফ্রি থাকতে পারবে, বাঁচা মারা যদিও উপরওয়ালার হাতে। কিন্তু সেটা নির্ভর করছে ওনার পুরো সার্জারি পদ্ধতি জার্নিটা সঠিকভাবে হচ্ছে কিনা। অনেকে মনে করে পুরো স্তন বিচ্ছেদ করলেই আমি ক্যান্সার মুক্ত হয়ে যাচ্ছি, কিন্তু পুরো পরবর্তীতে রেডিওথেরাপি ঠিক মতো নিচ্ছে না, কেমোথেরাপি ঠিক মতো নিচ্ছে না, জন্য কয়েকদিনের মধ্যে আবার ক্যান্সার গ্রো করছে এবং পুরো স্তন বিচ্ছেদ করা রোগীও আমাদের কাছে রিকারেন্ট ব্রেস্ট ক্যান্সার নিয়ে আসছে। আবার এমনও রোগী আছে যে আংশিক স্তন বিচ্ছেদ করছে এবং পরবর্তীতে রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি এই পদ্ধতিগুলো নিচ্ছে এবং রেগুলার নিয়মিতভাবে ফলো আপে আসছে, জন্য রোগী কিন্তু অপারেশনের পরে 7-8 বছর হয়ে গেছে তারপরও ক্যান্সারে কোনো জীবাণু গ্রো করছে না। আসলে এটা নির্ভর করে রোগীর আশেপাশের সাপোর্ট এবং রোগীর রিপোর্ট এবং সার্জনের উপর এবং অবশ্যই অঙ্কোলজিস্টের উপর নির্ভর করবে যে রোগীটা কতখানি তার চিকিৎসার ব্যাপারে কোঅপারেটিভ এবং আমাদের সাথে কোঅপারেটিভ। এই জন্য আংশিক স্তন বিচ্ছেদ মানে পুনরায় ক্যান্সার গ্রো করা না বা পুনরায় ক্যান্সার হয়ে যাওয়া না, বা পুরো স্তন বিচ্ছেদ করা মানে ক্যান্সার সম্পূর্ণ নির্মূল হয়ে যাওয়া না। এটা নির্ভর করে সার্জারিটা কতটা মিটিকুলাসলি হইল, কতখানি সার্জারিটা পারফেক্টলি সম্পন্ন হলো এবং কতখানি পরবর্তীতে অপারেশন পরবর্তীতে রোগী রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং হরমোন থেরাপি সে পদ্ধতিগুলো গ্রহণ করলো। আশা করি আপনারা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।